মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল। আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো তোমরা কি করছো? আর যেহেতু আজকে শুনুন স্কুল বন্ধ, তার জন্য একটু লেট করে ঘুমেতে উঠলাম। তো উঠে চাটা খাওয়া কমপ্লিট করলাম, করে গিয়েছিলাম বতিদের বাড়িতে অল্প ফুল আনতে। তো আজকে বেশি ফুল নাই, কয়েকটা ফুলই নিয়ে আসলাম। তার সাথে সাথে আবার আসার সাথে সাথেই দেখি কি বাড়িতে সবজিওয়ালা চলে আসলো। তো সবজিওয়ালা থেকে কী কী রাখলাম এই দেখো, পালং শাক, ধনিয়া পাতা, ফুলকপি। তো আজকে এগুলাই রাখলাম, যেহেতু আজকে নিরামিষ বানাবো কিছু একটা, তার জন্য এগুলো সবজি রাখলাম। তো ওখানে যাই, কাজ টাজ করি, ওখানে স্নান টান কমপ্লিট করিনি। তো ওখানে যাই, ঘরটা মুছে স্নান টান করি, আগে ঠাকুর সেবা দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান টান করে একদম ঝটপট করে চলে আসলাম, যেহেতু ঠাকুরের বাসন টাসন শব্দ হয়ে গেল। তো আমি কীভাবে পূজা দিই না দিই অবশ্যই তোমাদের পুরো একটু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি সব ঠাকুর দেওয়ার জন্য সব রেডি করে নিয়েছি। দেখো তুলসী পাতা, এখানে চন্দন বাটলাম, এখানে দুব্বা ফুল, পান, যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য। আর এখানে দেখো সব বাসন টাসন ধোয়া ঠিক হয়ে গেছে, তখন সব ঠাকুরকে সেবা দিই। তো আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর যেহেতু আমার ক্যামেরা ধরার মানুষটা নেই, তার জন্য বহুত অসুবিধা হয়ে যায়। তো আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো ঠাকুরকে স্নান টান করানো হয়ে গেল, আবার পরে দেখাচ্ছি। তো এখানে দেখো আমার লক্ষ্মীর ঘট পুরো রেডি, ওখানে আমি ঘরটা বসাবো। এই দেখো ঠাকুরকে সিঁদুর উদুর পরানি হয়ে গেছে, আর এদিকে ফুল চন্দন সব আছে। তারপর পরে তোমাদের সাথে দেখো। আমার এখানে সব রেডি হয়ে গেল, ওখানে আমি ধূপকাঠিটার প্রদীপটা জ্বালাবো। জ্বালালে আমার পূজা দেওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। তো আবার তোমাদের সাথে একদম পরে দেখা করছি। তো দেখো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমার একদম ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখো, দেখতেই পারছো, দেখো দেখতে পারছো, এই দেখো। তো কীরকম হলো। আর আমি যেহেতু আমি একলা একলা ভিডিও শ্যুট করি, তার জন্য তোমাদের পুরোটুকু দেখাতে পারিনি, যতটুকু পারিছি এতটুকুই দেখালাম। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তার জন্য কি আছে, এই দেখো ভাত আর বাঁধাকপি ভাজা। তো আজকে ওখানে সকাল সকাল এটাই খাবো। খেয়ে তারপরে যাই রান্না করি। তো রান্না করবো, আর এদিকে বাসন 4 বাসন পড়ে রইলো। আর যেহেতু শুনুকে খাওয়াই দিই, তো এখানে দেখতে চলে আসলাম। এই দেখো, এটা হলো পালং শাক, যেহেতু এটা বেগুন দিয়ে বানাবো। আর কালকে অল্প বাঁধাকপি ভাজা ছিল, আর এটা দিয়ে একটা নিরামিষ সবজি, তো লাবড়ার মতন বানাবো সব কিছু সবজি দিয়ে। আর শাক বানাবো, আর কিছু বানাবো না, এতটুকুই বানাবো। তখন রান্না হচ্ছে। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো ফাইনালি দেখো বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেল, আর এদিকে দেখো নিরামিষ সবজিটা হচ্ছে। এদিকে দুধ গরম বসালাম, আর এদিকে যা কাজটা ছিল টুকটাক সব সারে নিলাম। আর শাকটা বানালাম, শাকটা বানিয়ে আলাদা করে রাখলাম, যেহেতু শাকটা আজকে আমি রসুন দিয়ে বানাচ্ছি। আর বাকি সব ওখানে নিরামিষ, সব গ্যাস ধুয়ে একবারে বানাচ্ছি। তো শাকটা তলে রাখলাম, যেহেতু কালকে শুক্রবার আবার ধোয়াধুয়ি করবো। তো ভাবলাম যে একবারে নিরামিষ সবজি টুজি বানাচ্ছি, তো এটা আলাদাই রাখি। তো এদিকে রান্না হচ্ছে। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম গ্যাসটি সব মুছে টুছে সমস্ত কাজ শেষ করে নিলাম। আর তো সবাইকে বলি শুভ দুপুর। তো তোমাদের কি খাওয়া দাওয়া হলো? আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একদম কথা বলতে চলে আসলাম, যেহেতু শুনুকেও দিলাম খেতে। তো আমি ভাবলাম যারা আমি কি পরে খাবো একা একা, তো একসাথেই খেয়ে নিই। তো খেয়ে দিয়ে একদম তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো মেয়েটাকে বললাম যে শুনো তুমি একটু ঘুমাও। তাই দেখো কি করছে, এই দেখো, দেখতে পাচ্ছ এত দুষ্টুমি করছে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে না বন্ধুরা। তো তোমরা কে কী করছো? তো দেখো এত ঠান্ডা পড়ছে আজকে, তার জন্য আবার ঠান্ডার জন্য গরম কাপড়ের নাইটিটা বাইর করলাম। পুরা গরম, আর কি বলবো তোমার, সরি পুরা ঠান্ডা আজকে, অনেকটাই ঠান্ডা। আর একটুকু রৌদ্র ছিলই না আজকে, মানে সারাটা দিন বলা যেটুকু, মানে সারাটা দিন অন্ধকার ছিল, মানে ঠান্ডা। তার জন্য আমি না এত ঠান্ডা নেওয়া যাবে না, তার জন্য আবার এটা পিনলাম। তো সন্ধ্যা দিকে দেওয়া কমপ্লিট হয়ে গেল, শুনো ঘুমের থেকে উঠে গেল। তখন যাই চাটা বানাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চাটা খাওয়ার পরে শুনো একদম খেয়ে টেয়ে চলে আসলাম শুনুকে একদম একটু পড়াতে। এই দেখো শুনু পড়ছে, দেখতে পাচ্ছ, এই দেখো পড়াশোনা করছে। তারপর পড়াশোনা করেই তো আবার তোমাদের সাথে একদম পরে দেখা করছি। দেখো বন্ধুরা একদম পড়াশোনা শেষ হয়ে গেল। দেখো পড়াশোনা কমপ্লিট করে এই দেখো এলোমেলো করছে, খেলাধুলা করছে। আর ওখানে ঘড়িতে প্রায় 9:45 বাজে। তখন যাই, গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে টোরে সমস্ত কাজটা সেরে চলে এসে, যেহেতু আবার কালকে স্কুল আছে। শুনো শরীরটাও বেশি একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা। তো দেখি কালকে দিনটা যদি ভালো থাকে অবশ্যই স্কুলে যাবো। আর যদি দিনটা একদম ভালো না থাকে, তো ওর বাবা বললো যে দিন এরকম থাকলে, শরীরটা বেশি খারাপ থাকলে স্কুল যাওয়ার দরকার নেই। তো দেখি দিনটা কীরকম থাকে, ওইটা বুঝেই স্কুল যাব।
তো এখন যাই খাওয়া দাওয়া কমপ্লিট করাই দিই। আর সবাইকে বলি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করো প্লিজ। আর কীরকম হয়েছে অবশ্যই এটাও জানাই যে ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। কেন দেখো একা একা ভিডিও করি, যেহেতু আমার ভিডিও করার কোনো মানুষ নেই। কখনো কখনো শুনুকে বলি যে শুনু এটা একটু করে দাও, এটা একটু করে দাও। তাও তো বাচ্চা মানুষ তো ভালো করে পারে না, যতটুকু পারে এতটুকুই আমার জন্য অনেক হেল্প হয়। তো আমার মতন এরকম কার কার অনেক কষ্ট হয় ভিডিও শ্যুট করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আবার তোমাদের সাথে একটা কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর দেখো